হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের কততে পাস মার্ক আছে, তোমাদের রেজাল্ট কবে নাগাদ পাবলিশ করা হবে এবং তোমরা কোন স্কলারশিপে অ্যাপ্লাই করবে এবং তোমাদের গ্রেস মার্ক এবং পাস মার্ক কত, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওর দ্বারা আমরা ক্লিয়ার করতে চলেছি। এবং যাবতীয় স্কলারশিপ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কোনো সমস্যা হলে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানিও, আমরা রিপ্লাই দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। তো সবার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই রকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। সবার প্রথমে তোমাদের বলি, তোমাদের মাধ্যমিক এক্সাম স্টার্ট হয়েছিল 700 নম্বরে। তো মাধ্যমিক টোটাল যে এক্সাম হয়েছে 700 নম্বরে, তার মধ্যে তোমাদের একটি সাবজেক্ট পরীক্ষা হয়েছে 100 করে, যার মধ্যে ছিল 90 নাম্বার রিটেন এবং 10 নাম্বার ছিল প্রজেক্ট। অর্থাৎ 90 নাম্বার তোমাদের লিখে তুলতে হয়েছে এবং 10 নাম্বার তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া হবে প্রজেক্টের মাধ্যমে। ঠিক আছে, এইখানে বলে রাখি তোমাদের কততে পাস, প্রতিটা সাবজেক্টে তোমাদের 25 তুলতে হবে, প্রতিটা সাবজেক্টে তোমাদের 25 তুলতে হবে। এবার যদি বলো কিরকম 25, অর্থাৎ তোমরা যে রিটেন 90 নাম্বারে পরীক্ষা দিয়েছো, এই 90 নাম্বার থেকে তোমাদের তুলতে হচ্ছে 15 নাম্বার, এবং তোমরা যে স্কুলের 10 নাম্বার প্রজেক্ট জমা দিয়েছো সেখান থেকে তোমরা তুলতে হচ্ছে 10 নাম্বার। অর্থাৎ এই দুটোকে যোগ করলে তোমাদের এইখানে যেটা হয়ে দাঁড়াচ্ছে 25। ঠিক আছে, তাহলে একটি সাবজেক্টে বোঝাতে পারলাম কি করে 25 তোমাদের পাবে। একটা হচ্ছে রিটেন নাম্বার, যেটা হচ্ছে তোমাদের রিটেন নাম্বার, যেটা 90 পরীক্ষা দিয়েছো তাতে তোমাদের মিনিমাম 15 তুলতে হবে, এবং যেটা তোমাদের প্রজেক্টের নাম্বার তাতে তোমরা যদি 10 তুলতে হবে, তাহলে টোটাল 25। পার সাবজেক্টে তুমি যদি 25 করে তুলতে পারো, এইরকমভাবে তোমাদের 7টা সাবজেক্টে যদি 25 আপ নাম্বার ওঠে, তাহলে কিন্তু তোমরা সব সাবজেক্টেই পাস করে যাবে। একটা সাবজেক্টে যদি তোমাদের 25-এর নিচে নাম্বার ওঠে, তাহলে কিন্তু তোমরা সেই সাবজেক্টের জন্য সাপ্লি বা ব্যাক পেতে চলেছো। অর্থাৎ 25 হচ্ছে তোমাদের পার সাবজেক্ট হিসেবে তুলতে হয়। তাহলে তোমাদের কত নাম্বারে পরীক্ষা হচ্ছে, পার পরীক্ষা হচ্ছে 100 নাম্বারে, এবং তোমাদের প্রতিটা সাবজেক্টে তুলছে 25 তোমাদের প্রতিটা সাবজেক্টে তুলতে হচ্ছে 25। ঠিক আছে, এই 25-এর মধ্যে তোমাদের টোটাল পরীক্ষা হয়েছে 7টা সাবজেক্ট। ওকে, তাহলে তোমাদের কি করতে হবে, 25 করে 7টা সাবজেক্টে তোমাদের পরীক্ষা হয়েছে, টোটাল তোমাদের পাস করবে 175। অর্থাৎ তোমাদের যে টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছে, 700 নম্বরে তোমাদের টোটাল পরীক্ষা হয়েছে, তোমাদের তার মধ্যে তুলতে হচ্ছে কত, 175। যদি তোমরা 175 টোটাল তুলতে পারো এবং প্রতিটি সাবজেক্টে 25 মার্কস করে তুলতে পারো, তাহলেই তোমরা কিন্তু এতে পাস করে যাবে, কোনোভাবে কোনো অসুবিধা তোমাদের তৈরি হবে না। তাহলে 25 করে 7টা সাবজেক্টে তোমাদের তুলতে হচ্ছে, যার মধ্যে তোমাদের 175 টোটাল পাস হবে, সেটা হচ্ছে 700-র মধ্যে। এবং তোমাদের এটাও বলে রাখি, যাদের নাম্বার যদি কোনো হাতে দেখতে পাও, কারোর নাম্বার হচ্ছে 14 রিটেন নাম্বার, কারোর নাম্বার হচ্ছে 15, ঠিক আছে, কারোর নাম্বার হচ্ছে 13, সেখানে কিন্তু তোমাদের গ্রেস মার্ক দেওয়া হবে। অর্থাৎ কেউ দেখতে পাচ্ছ যে টোটাল 25-এ পাস হচ্ছে, কেউ নম্বর দেখাচ্ছে কারো 23 বা 24, এটা কোনো অফিসিয়াল বলেনি, কিন্তু তোমাদের এটা অটোমেটিক পাস করিয়ে দেওয়া হয়। 1 বা 2 নাম্বার ওটা অটোমেটিক পর্ষদ থেকে দিয়ে দেয়, 1 বা 2 নাম্বার দিয়ে তোমাদের পাস করিয়ে দেয়। কিন্তু তোমাদের যদি নাম্বার ডিফারেন্স 10 নাম্বার 7 নাম্বার করে থাকে, তাহলে কিন্তু তোমরা সেই সাবজেক্টটায় ব্যাক পেয়ে যাচ্ছ। ওকে, এবার বলে রাখি তোমাদের রেজাল্ট কবে পাবে, তোমরা যে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছো রেজাল্ট কবে পাবে। রেজাল্ট তোমরা যত সম্ভব পেতে চলেছো মে মাস করে। কি মাস করে? মে মাস করে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়, কারণ তোমরা সকলেই জানো যে মাধ্যমিক পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তো মে মাস মিনিমাম 3 মাস পর তোমাদের রেজাল্ট হাতে আসে, মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক করে তোমরা তোমাদের রেজাল্ট তোমাদের হাতে পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে তোমাদের রেজাল্টের তথ্য। এবার বলে রাখি যে তোমরা কততে ফার্স্ট ডিভিশন পাবে। তোমাদের মাধ্যমিক যেটা ফার্স্ট ডিভিশন রয়েছে সেইটি রয়েছে 420, অর্থাৎ 420-তে তোমরা ফার্স্ট ডিভিশন পাচ্ছ। 60% নাম্বার তুললে তোমরা তবে কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করতে পারবে। 60% নাম্বার তোমাদের কিন্তু তুলতে হবে। ঠিক আছে, টোটাল 60% নাম্বার। তোমার ধরো একটা সাবজেক্টে কম উঠেছে, ঠিক আছে, একটা সাবজেক্টে তোমার ধরো কম উঠেছে এবং একটা সাবজেক্টে বেশি উঠেছে, কিন্তু টোটাল তোমার যখন 420-র আপ নাম্বার উঠবে, তখনই তুমি 60% কভার করে দিচ্ছ। এবং এই 60% নাম্বার পেলেই তোমরা সকলেই জানো যে স্বামী CM স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেইখানে তোমাদের পড়াশোনার জন্য মিনিমাম 12,000 টাকা থেকে দেওয়া শুরু হয়। ওকে, এবার আমি তোমাদের দেখিয়ে দিই তোমাদের গ্রেড কীভাবে পাবে, অর্থাৎ গ্রেড মার্কস তোমাদের কি আছে।
তো তোমাদের গ্রেড ওয়ান্স দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমরা যদি 90 থেকে 100 নাম্বার পাও যে কোনো সাবজেক্টে, তাহলে কিন্তু তোমরা ডবলের ক্যাটাগরির মধ্যে পড়ছো, সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, কেউ যদি 80 থেকে 90 পাও, অর্থাৎ একটা সাবজেক্টে 80 থেকে 90 এর মধ্যে নাম্বার পাচ্ছ, তাহলে কিন্তু সেটা তোমার A+। এটি ভালো করে দেখবে, A+। ঠিক আছে, কেউ যদি তোমরা নাম্বার পাচ্ছ 60 থেকে 79, অর্থাৎ 60 থেকে 79 পর্যন্ত নাম্বার পাও, তাহলে শুধুমাত্র তার কোয়ালিটি হচ্ছে A, অর্থাৎ গ্রেড হচ্ছে A। কেউ যদি 45 থেকে 59 এর মধ্যে পাও, তার কিন্তু গ্রেড হচ্ছে B+, অর্থাৎ ভালো। কেউ যদি 35 থেকে 44 এর মধ্যে নাম্বার পাও, 35 থেকে 44 এর মধ্যে পাও, সে হচ্ছে বি গ্রেড তার। কেউ যদি 25 থেকে 34 এর মধ্যে নাম্বার পাও, তার ক্যাটাগরি হচ্ছে সি, অর্থাৎ গ্রেড হচ্ছে সি। কেউ যদি এবার 25 এর নিচে পাও, অর্থাৎ 25 এর নিচে, অর্থাৎ 24, 1 থেকে 24 এর মধ্যে কেউ যদি নাম্বার পাও, সে কিন্তু ডি, অর্থাৎ সে কিন্তু ফেল করে যাবে। ঠিক আছে, কেউ যদি 25 এর নিচে পাও, সে কিন্তু ফেল করে যাবে। এইটি বলে রাখি, ভালো করে বুঝবে। কেউ যদি 25 এর নিচে নাম্বার পাও, তাহলে কিন্তু সে আর পাস করতে পারবে না, অর্থাৎ পুরো তার মাধ্যমিক পরীক্ষাটি ক্যান্সেল হয়ে যাবে এবং সে ফেল করে যাবে। আশা করি তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি। এর পরের ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেবো যে কীভাবে তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট নিজেদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে দেখতে পারবে, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা কীভাবে নিজেদের ফোন থেকে দেখতে পারবে। সমস্ত কিছু তথ্য আমাদের এই ভিডিওতে, মানে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সবসময় সরবরাহ করা হবে। তো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের চ্যানেলটি একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে আমরা উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।